আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কোলবালিশের কাভার কাটিং ও সেলাই। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা বইয়ের মাপ নিয়ে নিচ্ছি। এটার মাপ আমি যেভাবে নিচ্ছি, পবিত্র কোরআন শরীফের মাপটাও ঠিক এভাবেই নেবেন। যে কোনো দুই পাশের মাপ নেবেন, লম্বা আর পাশে। লম্বায় যা হবে তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন সেলাইয়ের জন্য। এখানে আমার কোরআন শরীফের লম্বা 16, 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য 17। 4 ও পাশ 17 ইঞ্চি করে কেটে নিয়েছি একটা কাপড়। এই যে চলে আসলাম মেশিনে সেলাই করার জন্য। এখন আমি যে কোনো 2 মাথা সেলাই করে নেব। এই যে দেখতে পারতেছেন, চিকন করে সেলাইটা দেব। এখন আমি এই মাথায় একটা সেলাই দিয়ে নেব। এখানে বারটেক দিয়ে নেবেন। এই যে মুড়িয়ে মুড়িয়ে এই পাশটাও সেলাই করে নেবেন। আমার 2টা সাইড সেলাই করা হয়ে গেছে। এখন এই যে এদিকে একটা সেলাই, এদিকে একটা সেলাই। এই সাইডে সেলাই নাই আর এদিকে সেলাই নাই। এই সাইড আর এই সাইড সেলাই নেই। এখন আমি এই যে সেলাইয়ের সাইড আর এখানে একটা সেলাই বসিয়ে দেব। এবার এই 2 মাথা একসাথে করে একটা সেলাই বসিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন, খোলা সেলাই ছাড়া 5টা, 2টা একসাথে করে এখানে একটা সেলাই বসিয়ে দেব। এই যে দেখুন, কাভারটা সেলাই হয়ে গেছে। এখানে একটা ফিতা লাগিয়ে নেব। ফিতার কাপড়টা নিয়ে নিছি, সেলাই করে নিব ফিতার কাপড়টা। চিকন করে মুড়িয়ে নিয়ে ফিতাটা সেলাই করে নেব। ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি আপনারাও পারবেন। ফিতার মাথায় একটা ফুল লাগিয়ে নেব। ফুলটা লাগানো হয়ে গেছে। যে দেখুন, রাউন্ড করে কেটে নিয়ে কেচি দিয়ে হালকা করে কেটে নিব। এবার আমি ফিতাটা লাগিয়ে নেব। এই যে দেখুন, সেলাই করা হয়ে গেছে। এই যে এভাবে কোরআন শরীফ ঢুকিয়ে
এভাবে ফিতাটা দিয়ে হালকা মুড়িয়ে রাখবেন। তো হয়ে গেল আমার কোরআন শরীফের কাবার সেলাই। আশা করি আপনারাও পারবেন।